হ্যালো এভরিওয়ান। আর আজকে আমরা যাচ্ছি হস্তশিল্প মেলাতে। হস্তশিল্প মেলা প্রায় 3-4 বছর আগে হয়েছিল, আই থিঙ্ক কোভিডের পর থেকে আর হয়নি। তো প্রায় 3-4 বছর পর আবার হস্তশিল্প মেলা হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি মেলাতে, আর আমি ওখানে গিয়ে মেলাটা দেখাচ্ছি। আর এখানে মেলাটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের মাঠে, তো আমরা এসে গেছি মেলাতে। আর মেলাতে ঢুকেই মেলার দুপাশ থেকেই দোকান স্টার্ট হয়েছে। এইদিকে ফুলের দোকান আর ওইদিকে আরও অনেক দোকান আছে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। আর হস্তশিল্প মেলা মানে এখানে সবই হাতে তৈরি জিনিসই আছে, কিছু কিছু জিনিস বানিয়ে আনা হয়েছে আর কিছু কিছু তো এখানে বসেই বানানো হচ্ছে। আর এই স্টলগুলোতে প্রচুর ওয়াল হ্যাঙ্গিং রাখা আছে। আমি ভিতরে যাচ্ছি না, আমি বাইরে থেকে স্টলগুলো দেখাচ্ছি। আর এরপর পরপর সব স্টলগুলোতেই প্রচুর ওয়াল হ্যাঙ্গিং, ইয়াররিং সব আছে। এই স্টলে প্রচুর ওয়াল পেন্টিং আছে, আমি পেন্টিংগুলোও দেখাচ্ছি। আর মেলা স্টার্ট হয়েছে নভেম্বরের 30 তারিখ থেকে, আর মেলাটা চলবে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত। আর এখানে হ্যান্ডমেড জুয়েলারির দোকান তো প্রচুর এসেছে। এখানে প্রত্যেকটা স্টলের সামনে সামনে হ্যান্ডমেড জুয়েলারিগুলো তো কম্পালসারি আছে। তাছাড়াও এখানে বেতের তৈরি প্রচুর জিনিস আছে। আর এটা হলো কাঠের মূর্তির স্টল। এবার এখানে কিছু কিছু মূর্তি কমপ্লিট আছে, কালার করা আছে, আর কিছু কিছু মূর্তি এখানে এখনো ইনকমপ্লিট, কালার করা নেই। আর এখানে মেলাতে বসেও প্রচুর হাতের জিনিস তৈরি করছে। আর এখানে পাশে আছে কাচের মূর্তিগুলো। এখানে কাচের প্রচুর মূর্তি আছে, আমি দেখাচ্ছি এখানে কোন কোন মূর্তিগুলো আছে রাখা। এইগুলো দেখেছি রাধাকৃষ্ণ হয়েছিল। এবার এই সাইডে আছে ম্যাট আর কার্পেট। তো ম্যাট আর কার্পেটে এখানে প্রচুর অনেকগুলো স্টল আছে। আর এখানে কিন্তু এক একটা দোকান এক একটা জায়গা থেকে এসেছে। লাস্ট যেটা আমি দেখালাম সেটা ময়ূরাক্ষী বীরভূম থেকে এসেছে। আর আমি দেখাচ্ছি এখানে কোন কোন জায়গা থেকে বাকি স্টলগুলো এসেছে। এখানে জুট দিয়ে তৈরি করা প্রচুর জিনিস আছে। নেক্সট এখানে ল্যান্ট্রেন টাইপের মাগ কাপ এগুলো সব আছে। আর এগুলো কিন্তু পুরোটাই গাছের ডাল কেটে করা হয়েছে। এগুলোতে কিছু রাখার জন্য মেনলি এগুলো করা আছে। আমি কাঠের তৈরি জিনিসগুলো তো দেখালামই, কাঠের প্রচুর মূর্তি আছে। নেক্সট এখানে এগুলো পুরোটাই সফট টয়। আর নেক্সট স্টলটা হলো পটচিত্র শিল্প, আর এখানে বসে আঁকাও হচ্ছে। প্রচুর এখানে জিনিস আছে। পটশিল্প আছে, দেখা এগুলো পটশিল্প।
এগুলো আগে যে হাতে কাজে তো এই স্টলটা পুরোটাই ব্যাগ আছে। দেন নেক্সট স্টলে এখানে ওয়াল হ্যাঙ্গিং যেগুলো সেগুলোও আছে। ভালো শিপ এটা কত করে? শিপগুলো মার্বেল না, শিপগুলো কালো পাথর, কালো হয়ে যাবে। কেমন এগুলো দাম আছে? সাইজ হিসেবে দাম দাদা 200। সফটওয়্যার দোকানের পরে এটা পুরোটাই পেন্টিং শপ। এখানে প্রচুর পেন্টিং, ওয়াল হ্যাঙ্গিং এগুলো রাখা আছে। আর এই সাইডের স্টলগুলো আমি দেখাচ্ছি, এগুলো বর্ধমান, কলকাতা, মেদিনীপুর আরও অনেক জায়গা থেকে এসেছে। আর এখানে হচ্ছে কার্পেট, ম্যাট এইগুলো আছে। এবার এই দিকটা হলো পুরোটাই ফুড সেকশন। আমি দেখাচ্ছি এখানে ফুড কোর্টে কোথা থেকে দোকানগুলো এসেছে। এখানে বকখালি, কালিম্পং, বীরভূম আরও অনেক জায়গা থেকে ফুড স্টলগুলো এসেছে। 200 গ্রাম 100 টাকা। থাকবে শুরু করে দেবে। নেক্সট এই স্টলে ওয়াল হ্যাঙ্গিংগুলো আছে, আর ফুলদানিতে, ছোট ফুলদানিতে রাখার যে ফুলগুলো হয় সেগুলোও আছে। বড় ফুলদানি ভালো লাগে না, ছোটগুলো বড়গুলো তো কেটে রেখে দিয়েছি। এই ফুলের স্টলটাতে এবার আমরা যাচ্ছি, এখান থেকে কিছু ফুল কিনবো। যখন টেবিলে না ফুলদানি লাল নিবি না কালো নিবি? এখান থেকে এই ফুলগুলো নিয়ে নিয়েছি। আর নেক্সট স্টলে আছে হাওয়া ঘন্টা। এই স্টলে আছে প্রচুর ছোট ফুলদানি, পেন স্ট্যান্ড, দেন এখানে ল্যাম্পও আছে। বাবাকে খুঁজে পাচ্ছে না, বাবা বলছে একটু ফোন করতে বাবাকে। হ্যাঁ এখানে আছে ধানের তৈরি জুয়েলারি। দাদা তোমরা যেন মাল রাখবে না। এই স্টলেও হাতে আঁকা জামা, শল, দেন এখানে পেন স্ট্যান্ড, ফুলদানি এগুলো সব আছে। একই দাম আছে, ওপরেরটার দাম কম আছে, 4000 টাকা দাম আছে, ওটা 3.5। আর এখানে হচ্ছে মাটির তৈরি যে ওয়াল পেন্টিং সেগুলো আছে। আর এই হলো পুরো মেলাটা। আমি যতটা পারলাম আমি মেলাটা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। আর এটা হলো মেলার বাইরেটা। মেলা থেকে বেরিয়েও এই সাইডে প্রচুর ফুড স্টলস বসেছে। মেলা থেকে আমি এই জাস্ট ফুলগুলোই কিনেছি আজকে। এখন আমরা মেলা থেকে বেরোচ্ছি, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সি ইউ ইন নেক্সট ব্লগ। সো টেক কেয়ার, বাই।